মানুষ গ্রাম থেকে শহর যায় শহর দেখতে, কিন্তু আমরা গ্রামে আসি। কারণ কেন জানো? আমাদের কাছে গ্রামটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামের আবহাওয়া আর গ্রামের পরিবেশের মতো সুন্দর পরিবেশ সারা বিশ্বে কোথাও পাবে না, একদম গ্যারান্টি। সঠিক বলেছেন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্বপ্নের ছায়া ব্লগ আর আমার সাথে বিন্দাস মজায়। সো গাইস, আজকে বিকালবেলা দেখো ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে আসলাম। তো আজকে আমরা এসে পড়েছি এখন কোথায়? উত্তম দোলগাঁও। তো এখানে এই এরিয়াতে দেখতে পাচ্ছি প্রায় প্রচুর ভুট্টা চাষ হয়েছে আর কি, ভুট্টা বাগান দেখতে পাচ্ছি আর কি। তো উত্তম আজকে আমাকে নিয়ে আসলো এখানে, যে আজকে চল একটু অন্য জায়গাতে আজকে একটু আমরা ঘুরতে যাব। তো ওই যে দেখো আমরা এখন যে জায়গাটিতে ঘুরতে এসেছি, আমার পিছনে একটা ভুট্টা বাগান আছে। তো ভুট্টা ক্ষেতটা তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি, দেখো মানে প্রচুর ভুট্টা। তো গাইস, এই যে আমার হাতের সামনে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ কিছু কলা গাছ, তো কলা গাছের পিছনেই এখানে ভুট্টা ক্ষেত আছে, বহুত বড় এরিয়া। আর ওখানে ওই সাইডগুলো দিয়েও আছে, যে সাইডটা দিয়ে অটো যাচ্ছে, তো ওখান দিয়েও অনেক ভুট্টা গাছ আছে। তো এই জায়গাটিতে প্রায় প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে। তো চলো তোমাদেরকে একটু আমি ওই দিকটাতে গিয়ে সামনের থেকে একটু ভুট্টা গাছগুলো দেখানোর চেষ্টা করি, চলো। সো গাইস, এখন আমি একদম ভুট্টা ক্ষেতের একদম সামনে এসে পড়েছি। তো এই যে দেখো আমার পিছনে একদম ভুট্টা গাছ, তো প্রচুর পরিমাণে এখানে ভুট্টা গাছ হয়েছে। তো এখনও মনে হচ্ছে ভুট্টা ধরেনি, জাস্ট ভুট্টার মানে ই হচ্ছে আর কি, ফুল হচ্ছে আর কি। কিছুদিন পরে এখানে ভুট্টা ধরবে প্রচুর পরিমাণে। তো দেখো গ্রাম অঞ্চলে এখানে কত সুন্দর একটা পরিবেশ এখানে। তো এখানে এই এরিয়াটাতে মানে অনেক এরিয়া মিলে এখানে একটা ভুট্টা বাগান করা হয়েছে আর কি, ভুট্টা ক্ষেত বলো ভুট্টা বাগান বলো, মানে গ্রাম অঞ্চলে মানে তোমরা জানো চাষবাস দিয়েই মানে এখানে মানুষ বেঁচে থাকে আর কি। যাই হোক, তো এখানে অনেক গাছ আছে, এখানে কলা গাছও আছে। তো যাই হোক, আমরা বিকালবেলা মানে অনেক সময় মানে বোরিং হয়েছিলাম আর কি। তো উত্তম বলছিল যে চল একটু আজকে একটু অন্য জায়গাতে ঘুরতে যাই, প্রতিদিন নদীর পাড়ে যাই, তো আজকে একটু অন্য জায়গাতে যাই। তো সেই জন্য আজকে একটু আমরা অন্য একটা গ্রামে এসেছি। এই গ্রামটার নাম হচ্ছে দোলগাঁও। তো এখানে এসে অনেকটাই ভালো লাগছে, কারণ মানে কি আর বলবো, পরিবেশটা খুব সুন্দর। আর যেহেতু এখন বিকেল প্রায় 5টা পার হয়ে গেছে, তো খুব একটা সুন্দর একটা হাওয়া পাচ্ছি আমরা, আবহাওয়াটা খুব সুন্দর। তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম একটা গরম। তো এই গরমে তো ঘরে একদম থাকা অসম্ভব, সেজন্য আমরা প্রতি বৃহস্পতিবার দিন তো আমাদের ছুটি থাকে, সেজন্য আমরা বেরিয়ে পড়ি একটু গ্রামগুলো দেখার উদ্দেশ্যে। মানুষ গ্রাম থেকে শহর যায় শহর দেখতে, কিন্তু আমরা গ্রামে আসি। কারণ কেন জানো? আমাদের কাছে গ্রামটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামের আবহাওয়া আর গ্রামের পরিবেশের মতো সুন্দর পরিবেশ সারা বিশ্বে কোথাও পাবে না, একদম গ্যারান্টি। আর গাইস, এই ভুট্টা গাছগুলো দেখো কত সুন্দর, একদম পুরো ফুল গ্রিন। আর ওদিকের ভুট্টা গাছগুলো একদম হলুদ হয়ে গেছে, মানে ওগুলো বড় হয়ে গেছে। আর এগুলো একদম পুরো সবুজ, দেখো গাছের পাতাগুলো কত সুন্দর। তো বল, ভুট্টা বাগান দেখে কেমন লাগলো তোর? ভুট্টা বাগান দেখে খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো আমরা অনেকদিন পর আজকে একটা অন্য এরিয়াতে আসলাম করতে, তাই না? তো আজকে আমরা আমাদের যারা দর্শক যারা ভিডিও দেখতেছে, তো তাদেরকে আমরা আমাদের এই গ্রাম অঞ্চলটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করতে পারি আর কি। তো যেহেতু এখন একটু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগে আসছে, সূর্য তো প্রায় ডুবে গেছে, যাই হোক 6টা বেজে গেছে এখন। তবে চলো এখন আমরা একটু রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করি। আর রাস্তা দিয়ে সামনে প্রচুর গরু নিয়ে যাচ্ছে। তো চলো গ্রামের একদম সেই পরিবেশটা তোমাদেরকে তুলে ধরানোর চেষ্টা করি। তো এখন আমি আমার KTM S20S+ নিয়ে খুব দ্রুত গতিতে গ্রাম দিয়ে ছুটে যাচ্ছি। আর দেখো যেতে যেতে আশেপাশে কত ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। তো গ্রামে আসলে এই সমস্ত পরিবেশগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর সাথে যদি তোমরা রাস্তা দিয়ে এক পাল গরু নিয়ে যেতে দেখো, তবে যে কি সুন্দর লাগে কি আর বলবো। মানে গ্রামে আসলে এক পাল গরু না দেখলে মানে সত্যি আমার একদম ভালোই লাগে না। দেখো গরুগুলো দূর থেকে কত সুন্দর লাগছে। ওই বয়স্ক লোকটা দেখো এক পাল গরু নিয়ে যাচ্ছে, আর দূর থেকে আমি এটাই ফলো করতে করতে যাচ্ছি এগিয়ে এগিয়ে আর কি। তবে গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে আমার সাথে পাশে ও সাথে থেকো, যাতে তোমাদের জন্য সব সময় ভিডিও করে এগিয়ে যেতে পারি।
আজকে প্রায় 3 বছর যাবৎ ভিডিও করছি, তো তোমাদের সহযোগিতা চাই অল্প, যাতে ভিডিও করে একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের জন্য সব সময় আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এরপর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা এবং বাই বাই। खत्म। बाय बाय टाटा।